মশার উপদ্রব আপনাদের বাড়িতেও কি অনেকটাই বেশি হয়ে গেছে? মাত্র 2 টাকা খরচ করেই বাড়িতে থাকা কিছু উপকরণ মিশিয়ে 5 মিনিটের মধ্যেই মশা মরার লিকুইড আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই লিকুইড একবার বানালে আপনারা 2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। একদম ন্যাচারাল, তাছাড়াও এর মধ্যে কোনো রকমের কেমিক্যালও মেশানো নেই, শরীরের কোনো রকমের ক্ষতিও করবে না। যে আমরা রিফিলগুলো কিনে নিয়ে আসি বাজার থেকে, সেগুলো যেমন অনেকগুলো দাম দিয়ে কিনে নিয়ে আসি, বিভিন্ন ধরনের কেমিক্যালও মেশানো থাকে, শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তাছাড়াও অনেকে আমরা কয়েলেরও ব্যবহার করি। কয়েলের যে স্ট্রং গন্ধ থাকে অনেক সময় বাচ্চা বা বয়স্করা সহ্য করতে পারে না, কাশি হয়, শ্বাসকষ্ট হয়। তো কোনো রকমের কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতেই এই ধরনের লিকুইড বানিয়ে নিতে পারবেন। আমরা যদি এই মশা মরা লিকুইডটি বাড়িতেই বানিয়ে নিই, সেক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ি শেষও হবে না, কোনো রকমের কেমিক্যালও থাকবে না, আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকবে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মশা মরা লিকুইডটি বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের এখানে নিম পাতা। এখন কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে নিম পাতা খাবার জন্য ব্যবহার করে থাকি, তবে আপনারা কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রেও নিম পাতার ব্যবহার করতে পারেন। নিম পাতার মধ্যে একটা স্ট্রং তেতো ভাব থাকে, সেই তেতো ভাবটারই কিন্তু প্রয়োজন। তাছাড়াও এর মধ্যে একটা স্ট্রং গন্ধও রয়েছে। এখান থেকে আমি বেশ কিছুটা নিম পাতা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আপনাদের কাছে দুটো টিপস শেয়ার করব, তাই এখানে আমি একটু বেশি পরিমাণেরই নিম পাতার ব্যবহার করছি। চাইলে আপনারা একটু কম পরিমাণে নিম পাতারও ব্যবহার করতে পারেন। যেহেতু নিম পাতার মধ্যে নোংরা ময়লা থাকে, তাই একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে নিম পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। কেন কি নিম পাতার মধ্যেও অনেক ধুলো বালি নোংরা থাকে, তাই কিছুটা জল নিয়ে আমি এইভাবে করে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে জল থেকে নিম পাতাগুলো তুলেও নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের 4 কোয়া রসুন, আর নিয়েছি এখানে বেশ কিছুটা লবঙ্গ, লবঙ্গর মধ্যে যাতে ফুলগুলো থাকে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সার জার। এবার এখানে নিম পাতা, রসুন, লবঙ্গ সবগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণের জল দিচ্ছি, তারপর খুব ভালোভাবে মিহি করে এটাকে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট করে নিয়েছি। এখানে একটা পাত্র আর ছাঁকনি নিয়েছি। এবার এইভাবে ছেঁকে নিচ্ছি। যে ছিবড়ার অংশটা রয়েছে সেটা কিন্তু এখানে ব্যবহার করব না। মিক্সার জারের মধ্যে আরও কিছুটা জল দিয়েছি, সেইটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি, যাতে করে নিম পাতার যে রসটা রয়েছে ভালো মতো বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে আমি খুব ভালোভাবে 1 মিনিট ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু একটুও ছিবড়ার অংশ নেই। যদি দেখেন ছিবড়ার অংশ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ছেঁকে নেবেন। এবার এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব, তবে একদমই ঠান্ডা করা যাবে না। কুসুম গরম অবস্থাতে এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। নিয়েছি এখানে আমি কর্পূর, যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি, সেই কর্পূরই হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে একটা ন্যাপথলিন। ন্যাপথলিনটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। এখানে একটা পেপার নিয়েছি, পেপারের মধ্যে ন্যাপথলিনটাকে দিয়ে একটা পাথরের সাহায্যে আমি এইভাবে করে যতটা সম্ভব গুঁড়ো করে দিচ্ছি। তবে এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা অবস্থাতে কর্পূর আর ন্যাপথলিনটা দেবেন না, কুসুম গরম অবস্থাতেই দিতে হবে, না হলে কিন্তু খুব ভালোভাবে মিশবে না। যদিও ন্যাপথলিনের গুঁড়ো খুব ভালো করে মেশে না, তবু যতটা সম্ভব আপনারা কিন্তু এইভাবে করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে করে রেখে দেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এখানে একটা কন্টেনার আর একটা পুরনো ছাঁকনির সাহায্যে আবারও আমি ছেঁকে নিয়েছি। যে ন্যাপথলিনের গুঁড়োগুলো রয়েছে যাতে ব্যবহার করতে অসুবিধা না হয়, তাই কিন্তু ছেঁকে নিয়েছি। আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। এই সলিউশনটা দুটোভাবে ব্যবহার করব। এখানে আমি একটা অল আউটের খালি কৌটো নিয়েছি। তো কিছুটা সলিউশন আমি এই কৌটোটার মধ্যে ভরে নিচ্ছি, আর বাকি সলিউশনটা কিন্তু অন্যভাবে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। বাকি যে সলিউশনটা রয়েছে তার মধ্যে কিছুটা জল দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার
এই যে সলিউশনটা রয়েছে সেটাকে আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এখানে খালি জলের বোতলেরও ব্যবহার করতে পারেন, ঢাকনার মধ্যে কিছুটা ফুটো করে নেবেন। আর বাকি যে খালি রিফিলটা ছিল তার মধ্যে যেটা ভরেছি সেটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় দেখা যায় মশার উপদ্রব অনেকটাই থাকে, যার কারণে আমরা দেখবেন বিভিন্ন ধরনের লিকুইড বা মশা মরার কয়েলের ব্যবহার করে থাকি, যেগুলো কিনতেও অনেকগুলো টাকা খরচ হয়, বিভিন্ন ধরনের কেমিক্যালও মেশানো থাকে। এইভাবে করে বাড়িতে বানিয়ে আপনারা যদি সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা বাড়িতে লাগিয়ে দেন, দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ, এর গন্ধ কিন্তু মশা কোনোভাবেই সহ্য করতে পারবে না। যদি মশার উপদ্রব বেশি থাকে সেক্ষেত্রে বাড়িয়ে দেবেন, আর তুলনামূলকভাবে যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা কম করে রাখবেন। এই লিকুইডটা এতটাই পাওয়ারফুল, আপনারা যদি ব্যবহার করেন, একবার ব্যবহার করলেই দেখবেন 5 মিনিটের মধ্যেই মশাগুলো কিন্তু অনেকটাই ঘোরের মতো হয়ে যাবে। আস্তে আস্তে মশা বাড়ি থেকে পালিয়ে যাবে, কিছু মশা সাথে সাথে মারা যাবে। আশা করছি মশা তাড়ানোর এই টিপসটাও কাজে আসবে। এখন মশা তাড়ানোর আরও একটা টিপস শেয়ার করছি। যে সলিউশনটা স্প্রে বোতলের মধ্যে ভরে রেখেছিলাম সেটা কোথায় ব্যবহার করবেন। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের জলের নালি বা ড্রেন থাকে, যেখান থেকে দেখবেন মশা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। আর এই জায়গাগুলোতে যদি মশা থেকেও থাকে, আপনারা স্প্রে করার সাথে সাথেই মশারা কিন্তু ঘোরের মতো হয়ে যাবে, এখান থেকে সব মশা কিন্তু পালিয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু এই জল যাওয়ার নালি বা ড্রেনগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তাছাড়াও এই সলিউশনটা আপনারা এমন জায়গায় ব্যবহার করবেন যেখানে মশার উপদ্রব দেখবেন অনেকটাই বেশি রয়েছে। আমাদের যেখানে দরজা জানালা থাকে অনেক সময় দেখা যায় তার পিছনের কর্নার সাইডে মশারা বসে রয়েছে। আপনারা দরজার কর্নার সাইডে যদি কিছুটা সলিউশন স্প্রে করে রাখতে পারেন, এর যে একটা স্ট্রং গন্ধের কারণে দেখবেন মশা যদি থেকেও থাকে এখান থেকে কিন্তু পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ থাকে, আলমারি থাকে, তার পিছনের সাইডেও দেখা যায় অনেক সময় মশারা বসে রয়েছে। তো আপনারা কিন্তু এই পিছনের সাইডগুলোতেও কিছুটা সলিউশন স্প্রে করে রেখে দেবেন, দেখবেন এর গন্ধের কারণে মশা কিন্তু এখানেও থাকবে না। খাট সোফা যেখানে থাকে দেখবেন তার নিচের সাইডে অনেক সময় মশা বসে রয়েছে। আমরা যদি সোফার মধ্যে পা ঝুলিয়ে বসি অনেক সময় কামড়াতে থাকে। তো খাটের সাইডে, সোফার সাইডে কিছুটা সলিউশন যদি স্প্রে করে রাখতে পারেন, এর গন্ধের কারণে মশারা যদি থেকেও থাকে এখান থেকে দেখবেন পালিয়ে যাবে। এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাছাড়াও জানালার সাইডে অনেক সময় দেখা যায় মশা বসে রয়েছে, কেন কি আমরা অনেক সময় সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে জানালা দরজা খোলা রেখে দিই। তো অবশ্যই কিন্তু আপনারা বিকেলের মধ্যে জানালা দরজা বন্ধ রাখার চেষ্টা করবেন, এতে করে মশা কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে পারবে না। চাইলে কিছুটা সলিউশন স্প্রে করেও রেখে দিতে পারেন। এমনকি আমাদের টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে, টয়লেটের মধ্যেও কিন্তু কিছুটা সলিউশন যদি স্প্রে করে রাখতে পারেন, এর স্ট্রং গন্ধের কারণে মশারা এখান থেকেও চলে যাবে। এখানে কিচেনে রান্না বান্না করি, সন্ধ্যাবেলা দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা কিচেনের দেওয়ালের মধ্যেও কিছুটা সলিউশন যদি এইভাবে স্প্রে করে রাখতে পারেন, এর গন্ধের কারণে মশা কিন্তু কিচেনের মধ্যেও আপনারা একটাও দেখতে পাবেন না। তবে রোজ যে আপনাদের এই সলিউশনটা বানাতে হবে তা কিন্তু না, আপনারা বানিয়ে রেখে দেবেন, মাঝে মধ্যে ব্যবহার। যদি এইভাবে করে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন বাড়িতে একটা মশাও থাকবে না, আর একটা মশাও আপনাদের কামড়াতেও পারবে না। আজ আপনাদের কাছে মশা তাড়ানোর 2টো টিপস শেয়ার করেছি, আপনাদের যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন বা সহজ বলে মনে হবে। আশা করছি খুবই উপকৃত হবেন। আজকে এখানেই শেষ করছি।